হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ফাইনালি সন্ধ্যে 7টার সময় রজনীকান্ত, সুপারস্টার আমির খান, সুপারস্টার নাগার্জুন স্টারিং কুলির ট্রেলার এসে গেছে। ভাই 3 মিনিট 7 সেকেন্ডের ট্রেলার। কেমন লেগেছে, আমার রিয়াকশান কি, তোমরা দেখেছো, তোমাদের কেমন লেগেছে, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো। যদি চ্যানেল নতুন তাই সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। 3 মিনিট 7 সেকেন্ডের ট্রেলার। যদি এক কথায় বলি, ভালো, বেশ ভালো, ফাটাফাটি, দারুণ। প্রথমে বলবো, কুলি সিনেমাটা এ সার্টিফিকেট পেয়েছে। মানে বুঝতে পারছো, প্রথমবারের জন্য লোকেশ কানাগরাজের কোনো সিনেমা এ সার্টিফিকেট পেয়েছে। হয় সিনেমাটায় প্রচুর ভায়োলেন্স আছে, সেই জন্য হয়তো এ সার্টিফিকেট দিয়েছে, নয় প্রচুর এমন কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে যেটার জন্য এ সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো ট্রেলারটা দেখে সেরকম তো কোনো ভায়োলেন্স আমি দেখতে পেলাম না, যেরকম অ্যানিমালকে দেওয়া হয়েছিল, মানে মারকাটারি বা কিলকে দেওয়া হয়েছিল। তো সেরকম কোনো ভায়োলেন্স আমি দেখতে পাইনি। তারপর আসি বিজিএম। দেখো, জেলারে বা বিক্রমে বা মাস্টারে অনিরুদ্ধের যে বিজিএমটা ছিল, সেই তুলনায় কিন্তু কুলির বিজিএম আমার ভালো লাগেনি। সেই তুলনায় আমি বলছি, কিন্তু জেলারের রজনীকান্তের এন্ট্রিতে যখন ওই যে বিজিএমটা বাজে, সেটার সাথে কিন্তু কুলির বিজিএম যদি আমি কম্পেয়ার করি, এভারেজ। বা লিওতে যেভাবে বিজিএম দিয়েছিল অনিরুদ্ধ, সেই তুলনায় যদি কম্পেয়ার করি, কুলির কিন্তু বিজিএম এভারেজ। এবার যখন সবথেকে ভালো পার্টগুলো যেমন নাগার্জুনকে আমরা দেখতে পাচ্ছি, অনেক দিন পর নাগার্জুনকে এইরকম একটা অবতারে দেখতে পাচ্ছি। মেনলি নাগার্জুন ভার্সেস রজনীকান্ত হতে চলেছে। নাগার্জুনের যখন ইন্ট্রোডাকশন হচ্ছে ট্রেলারে, মারাত্মক লাগছে। তারপর সত্যরাজকে দেখতে পাচ্ছি, তার ইন্ট্রোডাকশানটা বেশ, উপেন্দ্রের ইন্ট্রোডাকশানটা বেশ। কিন্তু সবথেকে বড় চমক যখন আমরা আমির খানের ইন্ট্রোডাকশানটা দেখছি, হাতে ট্যাটু, দু হাতে বন্দুক নিয়ে ঢাঁটা করে গুলি করছে। এইরকম অবতারে আমির খানকে আজ অবধি তো দেখতে পাইনি, মানে এইরকম অ্যাকশন, খতরনাক অ্যাকশন করতে। তারপর সুপারস্টার রজনীকান্তের এন্ট্রি, ভাই এন্ট্রিটা ভাই জবরদস্ত লেগেছে। আর শেষে যখন একটা বিড়ি খাওয়ার সিন আছে, ঠোঁটে এই পার থেকে এই পারে নিচ্ছে, ভাই সাংঘাতিক লেগেছে। মানে গল্পটা কিছুটা হলেও বুঝতে পেরেছি। শ্রুতি হাসানের যে বাবা, সে হচ্ছে রজনীকান্তের খুব ক্লোজ ফ্রেন্ড, কিন্তু রজনীকান্ত স্যারকে শ্রুতি হাসান পছন্দ করে না। একটা কথোপকথন হচ্ছে, তখন রজনীকান্ত বলছে সুপার, ওই জায়গাটা বেশ ভালো লেগেছে। তারপরে তার অ্যাকশন সিকোয়েন্সগুলো বেশ ভালো লেগেছে। নাগার্জুনের একটা ড্যান্স মুভ আমরা দেখতে পেয়েছি, ঠিক আছে, রজনী স্যারের একটা ড্যান্স মুভ দেখতে পেয়েছি। মানে অনেক কটা গান থাকতে চলেছে, যেখানে মারাত্মক আমরা ড্যান্স মুভ দেখতে পাবো। আমির খানকে বেশ ভালোভাবে কুলিতে প্রেজেন্ট করা হচ্ছে, শ্রুতি হাসানকেও বেশ ভালো লাগছে। কিন্তু যদি বলে না একটা ওয়াও গুজবাম্পস, ভাই আমার সেরকম মনে হয়নি ট্রেলারটা দেখে। মানে জেলারের অ্যানাউন্সমেন্ট যে টিজারটা ছিল বা ভিডিওটা ছিল, সেইটার পাশে যদি কুলির ট্রেলারটা রাখো, তোমরা বুঝে যাবে। বা লিওর ট্রেলারের পাশে তুমি যদি কুলির ট্রেলারটা রাখো, তাহলে তোমরা বুঝে যাবে আমি কেন বলছি। ট্রেলার ভালো, বেশ ভালো, ফাটাফাটি, কিন্তু ওয়াও গুজ মুমেন্ট কিন্তু আমার মনে হয়নি। সুপারস্টার রজনীকান্ত 75 বছর বয়সে এসেও যেভাবে তার স্ক্রিন প্রেজেন্ট, আর লোকেশ কানাগরাজ তার সিনেমাতে যেভাবে মাস মশালা মুভমেন্টগুলো রাখে, ভাই সেগুলো খতরনাক হয়। তো বুঝতেই পারছো, কুলি একটা বেশ ভালো সিনেমা, স্টোরি বেশ ভালো হবে। বিজিএমটা আদার্স যে লিভো বলি, মাস্টার বলি, জেলার বলি, সে তুলনায় আমার এভারেজ লেগেছে। কিন্তু যদি এই কুলি নর্থ বেল্টে ভালো শো পায়, তাহলে ওয়ারের খুব চাপ আছে। আর যদি কুলি আর ওয়ার ওয়েস্ট বেঙ্গল তথা কলকাতায় ভালো শো পায়, তাহলে ধূমকেতুর অনেক চাপ আছে। এই থেকে ছিল আমার রিয়াকশান। তোমাদের কেমন লেগে কমেন্ট করে জানাতে পারো। আর দেখো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ টাটা।